Welcome to my YouTube channel. ইসলামিক গল্প। আল্লাহ যখন ডাকেন তখন জীবন বদলে যায়। শহরের এক ব্যস্ত এলাকায় থাকত নোমান। বয়স খুব বেশি না, তবুও জীবনের ভার যেন তার কাঁধে আগেভাগেই চেপে বসেছিল। পড়াশোনা শেষ করে ভালো চাকরি পায়নি, সংসারের অভাব, চারপাশের মানুষের কথা সব মিলিয়ে তার মনে সবসময় এক ধরনের চাপ কাজ করত। নোমান নামাজ পড়ত না এমন না, কিন্তু নামাজ ছিল অভ্যাসের মতো, হৃদয়ের মতো নয়। কুরআন ছিল তাকের উপর, জীবনের ভেতরে নয়। সে প্রায়ই বলতো, আল্লাহ চাইলে সব ঠিক করে দেবেন, কিন্তু সে নিজে আল্লাহর দিকে তেমন এগোতো না। একদিন হঠাৎ তার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। হাসপাতালের করিডোরে বসে নোমান প্রথমবার বুঝল মানুষ কত অসহায়। ডাক্তার বললেন, দোয়া ছাড়া আমাদের আর কিছু করার নেই। এই কথাটা নোমানের বুকের ভেতর কেঁপে উঠল। সেই রাতে সে অনেক কেঁদেছিল, কিন্তু এই কান্না আগের মতো ছিল না। এটা ছিল ভেতর থেকে উঠে আসা এক অসহায় আর্তনাদ। সে নামাজে দাঁড়ালো, সিজদায় মাথা রেখে বলল, হে আল্লাহ, আমি অনেক দূরে ছিলাম, আজ বুঝেছি তুমি ছাড়া আমার কেউ নেই। সেই সিজদা ছিল তার জীবনের মোড় ঘোরানো সিজদা। পরের দিন থেকে নোমান নিজেকে বদলাতে শুরু করল। নামাজ সময় মতো পড়া, কোরআন পড়া, হারাম থেকে দূরে থাকার চেষ্টা সব সহজ ছিল না। পুরনো বন্ধুরা হাসত, কেউ বলতো, এত ধার্মিক হয়ে কি পাবে? নোমান শুধু মনে মনে বলতো, আমি শান্তি পেয়েছি। কিছুদিন পর বাবার অবস্থার উন্নতি হতে শুরু করল। ডাক্তার অবাক হয়ে বললেন, এটা মেডিকেলি ব্যাখ্যা করা কঠিন। নোমান জানত এই পরিবর্তনের পেছনে আছে আল্লাহর রহমত। কিন্তু আল্লাহ শুধু দুঃখ সরিয়ে নেননি, তিনি নোমানকে দায়িত্বও দিয়েছিলেন। একদিন মসজিদে এক বৃদ্ধকে কাঁদতে দেখল নোমান। কারণ জিজ্ঞেস করতেই বৃদ্ধ বললেন, ছেলেটা আমাকে আর দেখে না। নোমান সেই দিন থেকেই বৃদ্ধের খোঁজ নিতে শুরু করল। ধীরে ধীরে সে বুঝতে পারল মানুষের পাশে দাঁড়ানো ইবাদত। আজ নোমান বড় কোনো আলেম নয়, বড় কোনো বক্তাও নয়, কিন্তু সে আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করেছে, আর সেটাই তার জীবনের সবচেয়ে বড় অর্জন। সে এখন বিশ্বাস করে, আল্লাহ যখন ডাকেন তখন শুধু পরিস্থিতি নয়, পুরো জীবন বদলে যায়। শিক্ষণীয় বার্তা: দুঃখ অনেক সময় আল্লাহর ডাকে সাড়া দেওয়ার সুযোগ। ইখলাসের সাথে এক সিজদা জীবন বদলে দিতে পারে। আল্লাহর দিকে এক কদম, আল্লাহর পক্ষ থেকে বহু কদম। এই গল্প যদি আপনার হৃদয়ে লাগে, শেয়ার করুন। আরও লম্বা ও বাস্তব ইসলামিক গল্প পেতে দি ইনফ্লুয়েন্স বাই হাকিমুর পেজ ও গ্রুপে জয়েন করুন। পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন, ইনশাআল্লাহ। চলো একসাথে আল্লাহর পথে ফিরে আসি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামত দিয়ে সাথেই থাকুন।